আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সূরা এই আলে ইমরানের এই আয়াতের তাফসিরের মধ্যে আমি যা বলতেছি কোরআন দিয়ে, এই পুরা তাফসির এই আয়াত থেকে আমি করতেছি। আল্লাহ পাক ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই অবশ্যই সর্বপ্রথম ঘর, উদিয়া লিন-নাস, যা মানুষের জন্য বানানো হলো, যা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা হলো বাক্কায় অবস্থিত। বাক্কা কি? বাক্কা হলো মক্কার পুরাতন নাম, এখন হলো মক্কা নগরী বলা হয়, কিন্তু মক্কা নগরীর পূর্বের নাম ছিল কি? বাক্কা। এই জন্য আল্লাহ পাক বলতেছেন লাল্লাযী বিবাক্কা, যে প্রথম ঘর যেটা পৃথিবীর সূচনায় বানানো হলো ওটা হলো বাক্কা শহরে অবস্থিত। তাহলে মক্কার পূর্বের নাম ছিল বাক্কা, যেমন তেমনিভাবে মক্কা শহর যেটাকে আমরা এখন চিনি, এই মক্কা নগরীর পূর্বের নাম ছিল বাক্কা। আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর প্রথম ঘর, প্রথম সূচনা যে ঘরটি হলো, সেই ঘরটা হলো লাল্লাযী বিবাক্কা, এটা হলো বাক্কায় অবস্থিত তথা বর্তমানের মক্কা নগরীতে অবস্থিত। বানানো হয়েছে কেন? ওয়া বারাকা আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটি হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য বরকতের স্থান, বলেন সুবহানাল্লাহ। এটি হলো বরকতের মার্কাজ এবং পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুদা অর্থাৎ পথ প্রদর্শন, ঈমান এবং ইসলামের বড় একটা মার্কাজ, বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের প্রতীক, হেদায়েতের প্রতীক। আল্লাহ পাক বলতেছেন এজন্য এটা কি আল্লাহ পাক বানাইলেন। বানানোর পর হযরত আদম আলাইহিস সালামকে বলেন এই ঘরে তওয়াফ করো। তওয়াফ শুরু হয়ে গেল, কাবা শরীফের তওয়াফ করা শুরু হয়ে গেল। সর্বপ্রথম তিনি তওয়াফ করলেন, হাওয়া আলাইহিস সালামকে নিয়ে তিনি তওয়াফ করলেন সর্বপ্রথম। এরপর সব নবীরাই এই ঘরে তওয়াফ করেছেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের জামানায় আমরা জানি, ইতিহাস জানি, মহাপ্লাবন হলো। মহাপ্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। কাবা শরীফের যেটা আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন তাও ধসে গেল, কিন্তু ভিত্তিপ্রস্তর যেখানে ছিল সেই চিহ্নটা আল্লাহ পাক রক্ষিত রাখলেন, সংরক্ষণ রাখলেন। পরবর্তীতে হযরতে নূহ আলাইহিস সালামের পর এর আরও অনেক ইতিহাস আছে, আমরা আসলে ডাইরেক্ট চলে আসি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ জিবরাইল দেখাই দিলেন এইটা হলো হযরত আদম আলাইহিস সালামের হাতের নির্মিত সর্বপ্রথম ঘর, যেটা বিনিশ হয়ে গেছে, কিন্তু ভিত্তিপ্রস্তর এটা এখানে ছিল। আপনি আপনার সন্তানকে নিয়ে এই ঘরটা নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল বেটাকে সাথে নিয়ে ঘর নির্মাণ শুরু করলেন। হেড মিস্ত্রি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হেল্পার হিসেবে কাজ করলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা পাথর ইত্যাদি বহন করে হযরত ইসমাইল পাথর উঠাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর লাগায় দিলেন, মশলা দিয়া, আটা জাতীয় জিনিস দিয়ে লাগাই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের ওপর দাঁড়াইলেন। এই পাথরটার আল্লাহর কুদরত, উপরে ওঠা দরকার, গাছ থেকে তো উপরে উঠছে, আমরা মাছা তৈরি করে আমাদের মিস্ত্রিরা, কিন্তু আল্লাহর কুদরত দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুক বরাবর গাঁথনি হয়েছেন, এখন আরও তো উপরে উঠবে, সাথে সাথে পাথরটা উপরে ওঠা শুরু করলো, বলেন সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা গাতে আর ঘোরা লাগে, পাথরটা যেখানে দেওয়া দরকার সেখানে তাকে নিয়ে যাচ্ছেন। এবার পাথর ঘরে নিচে নামা দরকার, পাথরে নিচে নামে, উপরে ওঠা দরকার, পাথর উপরে ওঠে, বলেন সুবহানাল্লাহ। এই পাথরটা আজও পর্যন্ত সংরক্ষিত আছে, যারা হজ করছেন তারা দেখবেন। এবং বিভিন্ন ছবিতেও আমরা দেখি একটা কাচের ঘর আছে, কাবা শরীফের পাশে ছোট্ট একটা কাচের ঘর আছে, ওই কাচের ঘরের মধ্যে এখনো পাথরটা সংরক্ষিত আছে। আল্লাহর কি কুদরত! ইব্রাহিম আলাইহিস সালাম যে পা দিয়ে যে পাথরে দাঁড়াইছিল, ওই পায়ের চিহ্ন এখনো পর্যন্ত ওই পাথরের মধ্যে চিহ্ন বিদ্যমান রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাকে সংরক্ষণ করে রাখছেন। কাবা শরীফের অনেক নিদর্শন, অনেক চিহ্ন হাজার 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 বছর পর্যন্ত এখনো বিদ্যমান, ইসলামের নিদর্শন হিসেবে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এখনো সেখানে মাকামে ইব্রাহিম বলা হয় সেটাকে, ওই মাকামে ইব্রাহিম আজও পর্যন্ত চিহ্নিত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করা শেষ, ইসমাইল আলাইহিস সালামকে ঘর নির্মাণ করলেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বানানো শেষ, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বলে আমি কবুল করলাম, তবে তুমি এবং ইসমাইল সহ তওয়াফ করো এবং গোটা বিশ্বের মানুষদেরকে এটাকে তওয়াফ করার জন্য এলান করে দাও। ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলেন ইব্রাহিম গোটা পৃথিবীর মানুষগুলোকে এই ঘর তওয়াফ করার জন্য, হজ করার জন্য তাদেরকে ঘোষণা দিয়ে দাও। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির আছে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জনমানবহীন মানুষ শূন্য এলাকায় আমি এলান দিয়ে আহ্বান করে আমার আহ্বান কে শুনবে? আল্লাহ পাক বললেন, এলান করার আহ্বান করার দায়িত্ব তোমার, গোটা পৃথিবীর মানুষদের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিম যে পাথরটা ওইটা, অথবা আরেক কিতাবে আছে আবু কুবাইস নামক পাহাড়ে উঠলেন। এই আবু কুবাইস নামক পাহাড়ে উঠাইয়া তিনি এলান দিলেন, হে লোক সকল, আল্লাহ পাক তোমাদেরকে তার ঘর কাবা ঘর তওয়াফ করার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ করিয়েছেন। এই এলান যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ দিয়ে গোটা পৃথিবী ভরপুর করে দিলেন। শুধু সেই সময়ের জিন্দা মানুষের কানে নয়, বরং যারা মায়ের উদরে ছিলেন তারা এবং যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যারা রূহ জগতে আলমের হাওয়া আরোহায় ছিল রূহ জগৎ, তাদের কানেও পৌঁছে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই আওয়াজ শোনার পর তাফসীরে ইবনে কাসির এসেছে, যারা এই জবাবের আহ্বানের আওয়াজ দিয়েছে, লাব্বাইক, উত্তর দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক বলে যারা আহ্বানের সাড়া দিয়েছে, তাফসীরে ইবনে কাসির বলেন এই আওয়াজের যারা জবাব দিয়েছে, যারা একবার লাব্বাইক বলেছে, জীবনে একবার হলেও তারা হজ ব্রত পালনের মাধ্যমে কাবা শরীফের তওয়াফ করবে, কোন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির বলেন কেউ যদি একাধিকবার জবাব দিয়ে থাকে তাহলে তার একাধিকবার হজ পালন করা হবে, সে একাধিকবার আল্লাহ পাক তাকে হজ পালন করাইবেন যে যতবার জবাব দিয়েছে। সুতরাং কেউ যদি 5 বার বলে থাকে লাব্বাইক ইব্রাহিম আলাইহিস সালামের ওই আওয়াজে, সে 5 বারই হজ করবে। এজন্য হজদের প্রথম ওই আওয়াজ যেটা রূহ জগতে দিয়েছিল, মায়ের পেটে দিয়েছিল, দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় দিয়েছিল, হজে যাওয়ার পর ওই তালবিয়াই পরে সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজ দিয়ে, এই তালবি দিয়া গোটা মদিনা হজের মৌসুমে 28 জিলহজ থেকে 10ই জিলহজ, 11, 12, 13ই জিলহজ পর্যন্ত মুখরিত হয়ে ওঠে এই তালবিয়া দিয়া। এই জন্য এটি হলো হজের মৌসুম, কাবা শরীফ, এটা জিয়ারতের মাধ্যমে হজ পালিত হয়। ইতিহাস অনেক বিশাল, সব বললে তো আর সময় কুলাবে না, সময় কখনো হলে বলা হবে। তো বলতেছিলাম এটা হলো কাবা শরীফের। এরপর কাবা শরীফ অনেকবার ভেঙে দেওয়া হয়েছে, অনেকবার নতুনভাবে নির্মাণ করে হাজ্জাজ বিন ইউসুফ নিজের মতো করে একবার করেছিলেন। এইভাবে অনেক ইতিহাস এটার পেছনে রয়েছে যে সেই কাবা শরীফ আল্লাহ পাক সংগঠিত রাখছেন, এটাকে কেউ বিনাশ করতে পারবে না, ধ্বংস করতে পারে না। এটাই হলো মানুষের কেবলা, সর্বদেশের সর্বমানুষের মুসলমানের সর্বপ্রথম কেবলা হলো এই কাবা। এর আগে মুসলমানের কাবা ছিল আল আকসা, কিন্তু এখন সকলের কাবা, যে যে দেশে থাকুক সকলের কাবা হলো এই কাবা শরীফ কেবলা। এই কাবা এটা শুধু এই যে জায়গাটা আমি দেখতেছি কালো ঘরটা, এইটা শুধু নয়, এটার পরিধি হলো সপ্ত আসমান আরশে আজিম থেকে নিয়ে আল্লাহ রাসূল বলেন ফি তাহতিস সূরা, অর্থাৎ সপ্তম জমিনের নিচ পর্যন্ত এই কাবা শরীফের পরিধি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাবা শরীফ মুখী নামাজ পড়তে হবে। এদের আমাদের কাবা শরীফ কিন্তু আমাদের মুখের সামনে, এটা কিন্তু বড় বড় না, কারণ আমাদের দেশ থেকে কাবা শরীফের উচ্চতা হলো প্রায় 19 মাইল উপরে। আমাদের দেশ থেকে কাবা শরীফ যে এখন নির্মিত, ওইটা হলো আমাদের দেশ থেকে 19 মাইল উপরে, আমরা কাবা শরীফ অনেক নিচে। এরপর আমেরিকার তো পুরো মাথার উপরে কাবা শরীফ, আমেরিকারও এত নিচে। তাহলে সেই কাবা শরীফের মুখের কেমনে নামাজ পড়বো? যার কারণে এর পরিধি বলা হয়েছে, এর সপ্ত আসমান থেকে নিয়ে সপ্ত জমিনের নিচ পর্যন্ত এর পরিধি পুরাটাই কাবা। যে যেখানে আছে সে ওখান থেকে কাবা মুখ করবে, ওটাই তার কাবা মুখ হয়ে যাবে। যার কারণে যারা হজ করছেন দেখছেন একটা পাখি আসতেছে, কাবা শরীফের সম্মান দেখেন, একটা পাখি খুব দ্রুত গতিতে আসতেছে, দেখবে আসার পরে ওই পাখিটা কাবা শরীফের ওই কালো ঘরটা কাবাটা ওটার উপর দিয়া না যায়, সহজ করে আইসে ওইখানে পাখিটা তার ধীর গতিটা পাল্টাইয়া অন্য দিক দিয়ে চলে যাচ্ছে, কাবা শরীফের উপর দিয়ে যাচ্ছে না। এটা হলো কাবা শরীফের একটা প্রদর্শ একটা আলামত এবং আল্লাহর কুদরত, বলেন সুবহানাল্লাহ। এর উপর দিয়ে কখনো পাখি যায় না। সুতরাং কাবা শরীফকে ধ্বংস করা, আল আকসাকে ধ্বংস করার জন্য যে পায়তারা ইহুদিরা করে আসছে, ওই যে বললাম কাবা শরীফের নিচে সবচাইতে পৃথিবীর যত সম্পদ আছে সমস্ত সম্পদের মূল ঘাঁটি হলো এই কাবার নিচে। এটাকে আক্রমণ করার জন্য, হামলা করার জন্য, দখল করার জন্য ইহুদি খ্রিস্টানটা যুগ চাষ করবে চাইবে, কিন্তু আল্লাহ পাক এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটা সংরক্ষিত আল্লাহ পাক নিজে করবেন। কিন্তু আমাদের চাই সেই ইমানি বল, ইমানি আমল এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। আল্লাহ পাক সেই মক্কা, সেই কাবা যে ঘরে তওয়াফের জন্য আল্লাহ পাক আহ্বান করেছিলেন, জানি না আমরা সেদিন লাব্বাইক বলতে পারছি কিনা, আমাদের তো মনে নাই। আমরা তো আল্লাহকেও স্বীকার করে আসছিলাম। আল্লাহ পাক যখন বলে আলাস্তু বিরব্বিকুম আলা, আমি কি তোমাদের ইল্লাহ নয়? আমরা সবাই এক বাক্যে সাক্ষ্য দিয়েছিলাম, আপনি আমাদের ইল্লাহ, আপনি আমাদের আল্লাহ, কিন্তু এখন ভুলে গেছে, আল্লাহর কাম করি না। ওই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে লাব্বাইক বলতে পারছি কিনা জানি না, তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে একটিবার হলেও স্বচক্ষে কাবা ঘর দেখার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন। স্বচক্ষে যেন একবার কাবা দেখতে পারি, লাব্বাইক বলতে বলতে যেন কাবা শরীফে যাইতে পারি, কাবা তওয়াফ করতে
করতে পারি। আর মুকাম্মেল হজ হলো রাসূলের রওজা জিয়ারত। রাসূলের রওজা যেন সারা জীবন আমাদের মনের চাহিদা, মনের আকাঙ্ক্ষা, মনের দাবি, স্পন্দের আকাঙ্ক্ষা, সেটা হলো রাসূলের রওজা সচক্ষে দেখা। আল্লাহ পাক যেন তাকার তৌফিক দান করে, এজন্য তামান্না রাখা চাই। কোরআনের যে আয়াত আমি বললাম ওয়াদ্দিন ফিন নাস, এইটা যদি কেউ বিশ্বাসের সাথে এই সূরা, এই ওয়াদ্দিন ফিন নাস বিল হাজ সূরা হজের এই আয়াতটা বিশ্বাসের সাথে দৈনন্দিন 1000 বার আমল করে, এই আমলের বরকতে আল্লাহ পাক তার কপালে হজ জুটাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এই আয়াতের ফজিলতে বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করুক। রাসূলের রওজা জিয়ারত করলে রাসূল বলেছেন তার জন্য শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর মদিনা শরীফ হলো সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ পাক আমাদেরকে সে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।